নমস্কার, আমি সুস্মিতা আবারও চলে এসেছি নতুন একটি ভ্লগ নিয়ে। আমার নতুন ভ্লগে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। আজ যে দিনের ভ্লগটি শেয়ার করছি সেদিন ছিল শুক্রবার, আর এখন সম্ভবত সকাল 9টা। তো আমি উঠে পড়লেও কী হবে, ওর জন্য আমাকে কিছুটা সময় শুয়ে থাকতে হয়। যদি উঠে দেখতে না পাই তখন আবার বেশ কান্নাকাটি শুরু করে দেয়। মানে এখন আর আমি নিজের ইচ্ছে মতো চলতে পারি না, ওর রুটিন অনুযায়ী আমাকে চলতে হয়। ওর যখন ইচ্ছে তখন আমাকে শুয়ে থাকতে হয়, আর ওর যখন ইচ্ছে উঠে যাবে তখন আমার হাজার ঘুম পেলে উঠে পড়তে হয়। তো আজ আবার আমার বাড়িতে এসেছে আমার বোন। অনেকদিন ধরেই আসবো আসবো করছিল, ও আর সময় করে উঠতে পারছিল না। আর আমার মেয়েকে না দেখে না ও বেশি দিন আর থাকতে পারছে না, তাই আজ সকাল সকাল চলে এসেছে। আর এরই মধ্যে ওরা ঘুরতে গিয়েছিল মায়াপুর নবদ্বীপে। তো সেখান থেকে বিভিন্ন জিনিস নিয়ে এসেছে, সেগুলোই দেখাচ্ছিল। তো এই স্কার্ফটা নাকি আমার জন্য নিয়ে এসেছে, এটা তো আমার ভীষণ ভালো লেগেছে। আর আমার পুচকু সোনার জন্য নাকি ড্রেস নিয়ে এসেছে। তো দেখি কি নিয়ে এসেছে। ও আবার মায়াপুর থেকে বাবুর জন্য সুন্দর গোপী ড্রেসটা নিয়ে এসেছে। ড্রেসটা খুবই সুন্দর হয়েছে, কিন্তু আমি ভাবছিলাম ও আবার কবে পরবে, কারণ এই ড্রেসটার হতে হতে এখনও অনেক দেরি। তো আমার বোনের ইচ্ছে নাকি অন্নপ্রাশনের দিন কোনো এক সময় ওরা দুজনেই একই রকমের গোপী ড্রেস পরবে। তো দেখা যাক ও ততদিনে অতটা বড় হয় কিনা। আর সাথে নিয়ে এসেছে দুটো বেগুন। অনেক কটাই আনার কথা ছিল, তো ও আর এত দূর নিয়ে আসতে পারেনি। অ্যাকচুয়ালি আমাদের ওখানে না খুব ভালো বেগুন পাওয়া যায়, যেটা এখানে পাওয়া যায় না। আর পুনু স্নান টান করে একদম ফ্রেশ হয়ে নিয়েছে, আর ওকেও আমি স্নান করিয়ে দিয়েছি। তো এখন ওর কোলেই ও থাক, আর ততক্ষণে আমি আমার যা কাজকর্ম আছে সেরে নেব। আর আমি ওই বাড়ি থাকতেও তাই করতাম। যখন বোন ওকে কোলে নিত, আমার যা যা কাজ বাকি থাকতো ঝড়ের বেগে সেগুলো করে নিতাম। আর আমার এখন সব থেকে বড় কাজ হলো স্নান খাওয়া। সেই দুটো টাইমলি করে নিতে পারলে মনে হয় অনেকটাই কাজ হয়ে গিয়েছে। তো আজও ওর কিছু টুকিটাকি কাজ বাকি থেকে গিয়েছে, তো সেগুলো একটু করে নেব। আর সবার আগে স্নান খাওয়াটা করে নিই। তো চলে এসেছি খেতে, আর আমার শাশুড়ি মা আমাকে এখানে খাবার পাঠিয়ে দিয়েছে, যেহেতু এই কয়েকদিন আমি ওপর নিচ করছি না। যদিও আমার বোনের কাছে আমার মেয়ে বেশ ভালোই থাকে, তাও কেন জানি সবসময় টেনশন হয়। সে আমি যার কোলেই দিই না কেন, যে মনে হয় কখন কেঁদে উঠবে। বিশেষ করে খেতে বসলে তো এই টেনশনটা আরও বেশি হয়। তো যাই হোক, আমার স্নান খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, আর এরই মধ্যে এসে দেখি ওরা দুজন ঘুমিয়ে নিয়েছে। তো এখন বিকেলবেলা মহারানী ঘুম থেকে উঠে পড়েছে, আর মাসির কোলে বসে রয়েছে। আর ইদানিং তো একটা জিনিস লক্ষ্য করছি, যে টিভি চালালেই ও এইভাবে টিভির দিকে তাকিয়ে থাকে। মানে কি বলবো, এখনকার বাচ্চারা না এতটা অ্যাডভান্স বলার মতো নয়। তো ওকে টিভির দিক থেকে ঘুরিয়ে নিলেই আবার কখনো কখনো কান্নাকাটি শুরু করে দেয়। তো যাই হোক, ঘুম থেকে উঠে ওর মুডটা বেশ ভালো রয়েছে। তো এই সুযোগে আমরা রেডি হয়ে নিই। আমাদের বাড়ির কাছেই না কালী পুজো উপলক্ষে ভীষণ বড় মেলা বসেছে। তো ভাবলাম বোনকে সেখান থেকে ঘুরিয়ে নিয়ে আসি। আর আমিও বাড়িতে আসার পরে কোথাও সেরকম বেরোইনি, মানে বেরোনোটা এখন একদমই সম্ভব না। তো ওর এক্সকিউজে আমিও একটু ঘুরে আসি। আর কোথাও বেরোনোর আগে না আমার একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, মানে হয়তো আমাকে দেখেই তোমরা সেটা বুঝতে পারছো, যে আমি প্রথমবার যে ড্রেস পরি সেটা পরে কিছুতেই আমার আর বেরোনো হয় না। 2-3টে ড্রেস তো চেঞ্জ হয়েই যায়। তো আজও তার ব্যতিক্রম ঘটেনি। আর ভেবেছিলাম মেলায় যেহেতু যাচ্ছে চুলগুলো বেঁধেই যায়, ভীষণ ধুলোবালি ওড়ে। আর এখন তো সবসময় শ্যাম্পু করাটা আমার পক্ষে সম্ভব নয়, তো যতটা প্রোটেকশন নেওয়া যায়। ওকে ছেড়ে যাচ্ছি, মনটা যেন কেমন লাগছে। এখান থেকে এখানেই তাও ভীষণই টেনশন হয়। যদিও ওর ঠাম্মির কাছে ভীষণ ভালো থাকে, আমার শাশুড়ি মার কাছে রেখে গেলে আমি কিন্তু একটু টেনশন ফ্রি থাকি। কিন্তু তাও ও যেহেতু একটুতেই ভীষণ কান্নাকাটি করে, সেটা নিয়ে না আমি সবসময় ভীষণ ভয় থাকি। তো এই যে চলেও এসেছি মেলাতে, আমাদের বাড়ি থেকে মাত্র 10 মিনিটের হাঁটা। মানে বাড়িতে যখন থাকি অনবরতই এই মেলার মাইকিং গান সবকিছুই কিন্তু শুনতে পাই। আর এখানে এসে দেখছি বেশ ভালোই বড় মেলা বসেছে। বিয়ের পর এই নিয়ে আমার পরপর 3বার এই মেলায় আসে। আর আমার হাজব্যান্ডের কাছে শোনা, ওদের ছোটবেলায় নাকি এই মেলাটা আরো বড় হতো, আর বাচ্চা বয়সে ওরাও নাকি দিনের অর্ধেকটা সময় এই মেলাতেই কাটাতো। সত্যি আগেকার দিনে এই মেলাগুলো হতো ভীষণ সুন্দর। আমার মনে হয় প্রত্যেকেরই ছোটবেলার সাথে এই মেলার কিছু না কিছু স্মৃতি জড়িয়ে আছে। আমাদেরও তাই, আর আপনাদেরও হয়তো তাই হবে। তো মেলাতে ঘোরার আগে যেই উপলক্ষে এই মেলা বসেছে, চলুন সেই জায়গাটা একবার ঘুরে আসি। এই যে মা কালীর মূর্তি, এই মা কালীর মূর্তি নাকি 7.5 হাত লম্বা।
ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে জানি না, কিন্তু সামনে থেকে কিন্তু অনেকটাই বড়। আর মায়ের এই সুন্দর মূর্তিটি দেখে চোখ যেন একদম জুড়িয়ে গেল। আর মায়ের সামনে প্রত্যেকেই কদম ফুলগুলো বেঁধে দিচ্ছে মনস্কামনা পূরণ হওয়ার জন্য। তো ওখানে দাঁড়িয়ে আমরা প্রণাম করে বেশ কিছু ছবি তুলে নিয়েছি। তো এখন এখান থেকে বেরিয়ে এবার পুরো মেলাটা ঘুরে দেখবো। মেলাটা অনেকটাই বড় বসেছে ঠিকই, কিন্তু আমাদের সময়কার মেলাগুলোতে না প্রচুর মাটির জিনিসপত্র, পুতুল এসব পাওয়া যেত। আর এই মেলাতে দেখছি বেশিরভাগই জামা কাপড়, ব্যাগ এসবের দোকান। আর এরই মাঝে আমার বোন আবার ফুচকা দেখে দাঁড়িয়ে গিয়েছে। ওর নাকি ভীষণ ফুচকা খেতে ইচ্ছে করছে। আর যেহেতু এখানে একজন মহিলা সার্ভ করছিল, তাই ওর মনে হয়েছিল এখানে হয়তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন হবে, মানে ওই আর কি হাইজিন মেনটেন। তো ওরা ফুচকা খেলেও আমি আর খাইনি। সত্যি কথা বলতে না, আমার বাইরে গিয়ে কোনো কিছু খেতে ইচ্ছে করে না। তো এখন আবার চলে এসেছি এই ব্যাগের দোকানে। ও আবার ব্যাগ দেখলেই দাঁড়িয়ে যায়। সত্যি কথা বলতে আমার বাড়ি ওই বাড়ি, দুই বাড়িতেই না ব্যাগ রাখার আর জায়গা নেই, তবু ওর মন ভরে না, এই যে এটা নিয়ে নিয়েছে। তো এখন চলে এসেছি একটি কসমেটিক্সের দোকানে। এখানে না ছোট বাচ্চাদের বিভিন্ন রকম হেয়ার ব্যান্ড ঝোলানো ছিল। তো সেগুলো দেখে আমার এত ভালো লেগেছে কি বলবো। যবে থেকে জানতে পেরেছিলাম যে মা হব, তখন থেকে ইচ্ছে ছিল আমার যেন একটা ফুটফুটে মেয়ে হয়, যাকে আমি মনের মতো করে সাজাতে পারবো। তো ওরই জন্য এখন নিয়ে নিয়েছি অনেকগুলো হেয়ার ব্যান্ড। তো যদি পারি আমি বাড়িতে গিয়ে দেখানোর চেষ্টা করব। ওইখান থেকে চলে এসেছি মেলার এই সাইডে। এখানে রয়েছে বিভিন্ন ফুড স্টল। আর এখানে না লটারি কাটছিল। তো সেটা দেখে আমাদের তিনজনেরই আবার ইচ্ছে হয়েছিল একটু ভাগ্য পরীক্ষা করে দেখি। টিকিটটা খোলার সময় মনে হয়েছিল যে আমার ভাগ্য তো নিশ্চয়ই কিছু পাবো না। তবে যাই হোক, এইবার আমার ভাগ্য কিন্তু আমাকে একেবারেই নিরাশ করেনি। সামনের এই সুন্দর সুন্দর সাজানো জিনিসগুলো পাইনি ঠিকই, কিন্তু একটা চিরুনি পেয়ে গিয়েছিলাম। আর ভীষণই আগ্রহী ছিলাম যে আমার বোন কি পেল। না, ওর ভাগ্য আমারই মতন। আমি চিরুনি পেয়েছি, আরও পেয়েছি কড়াই মাজার এই স্কচ ব্রাইট। 20 টাকার টিকিটে আমরা দুজন তো কিছু হলেও পুরস্কার পেয়েছিলাম। আর আমার হাজব্যান্ড 60 টাকা দিয়ে টিকিট কেটেছিল ঠিকই, কিন্তু ও কিন্তু কিছুই পায়নি। তো সেই দিক থেকে বলতে গেলে আজকের জন্য আমার ভাগ্যটা ওর চাইতে একটু হলেও ভালো। আর আমি কোনো রাইডসে উঠি না ঠিকই, কিন্তু এগুলো দেখে মনে হচ্ছিল যে বাবু কবে বড় হবে আর এই সব কটা রাইডসে আমি ওকে উঠাবো। তো মেলা আমাদের ঘোরা মোটামুটি শেষের পথে। তো তার আগে এখানে বসেছে বেশ সুন্দর সুন্দর মিষ্টির দোকান। তো সেখান থেকে বাড়ির জন্য নিয়ে নেব কিছু মিষ্টি। হাতে সময় ছিল না জন্য আমরা আর মেলাতে দাঁড়িয়ে কোনো রকম খাবার খাইনি। তো বাড়িতেই নিয়ে চলে এসেছিলাম এই মোগলাই। তো এখন সবাই মিলে সেগুলোই খেয়ে নিচ্ছি। আর আমার ভ্লগটিও তাহলে আজ এখানেই শেষ করছি। তো যদি আমার ভ্লগ আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের